আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। শিক্ষাহব.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে আরো একবার স্বাগতম। আজকে আমরা শিখবো যে আমরা কিভাবে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে পারি এবং অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমাদেরকে কি ভ্যালু দেবে। ওকে, আমরা ফার্স্ট টাইম আমাদের বিজনেস ম্যানেজারটি ওপেন করে নিই। বিজনেস ম্যানেজার বিজনেস ম্যানেজার দরকার নেই, আমরা অ্যাডস ম্যানেজারে চলে যাই। অ্যাডস ম্যানেজার ওপেন করি, আমরা লিখি অ্যাডস ম্যানেজার। এখানে যদি লেখার পরে আমাদের অ্যাডস ম্যানেজারটি আমাদের সামনে চলে আসবে। আপনি যদি মোবাইল থেকে করেন, গুগলের ফেসবুকের একটা অ্যাপস আছে, সেটা হচ্ছে মেটা। সেটা আপনি ইনস্টল করে নেবেন সফটওয়্যারটি। ওকে, আমরা এখানে যদি চলে আসি ক্যাম্পেইন। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেইটা হচ্ছে আপনার ফলোয়ার গুলো দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে বট ফলোয়ার আর একটা হচ্ছে রিয়েল ফলোয়ার। আপনার রিয়েল ফলোয়ার নিতে হলে অবশ্যই পেজকে প্রমোট করে নিতে হবে, ফেসবুকের টাকা দিয়ে তারপর প্রমোট করতে হবে। তারপর আপনার রিয়েল অডিয়েন্স বা রিয়েল ফলোয়ারটা নিতে হবে। আর যেটা হচ্ছে বট ফলোয়ার, ওইটা আপনার পেজের ক্ষতি করে, এবং অনেক টাইম ক্ষতি করে না, বাট শো করে কিন্তু উপকারে আসে না। তার মানে আপনার বট ফলোয়ারের পিছনে টাকা খরচ করাটাই আপনার অনার্থক। আপনারা বট ফলোয়ারের পিছনে কোনো টাকা খরচ করবেন না। আপনারা যদি পারেন বা রেজাল্ট কম আসুক, ফলোয়ার কম হোক, বাট প্রমোট করে অরিজিনালি রিয়েল ফলোয়ারটা নেওয়ার চেষ্টা করবেন। ওকে, আমরা যদি এখানে একটা পেজ ওপেন করি, আমাদের যে একটা পেজ, মনে করেন আমাদের শিখওয়েব.com পেজটি আমরা ওপেন করবো এখন। ওকে, এখান থেকে আমাদের শিখওয়েব.com, আপনি যে পেজের মাধ্যমে আহ, করতে চাচ্ছেন, যে অ্যাড দিতে চাচ্ছেন, অবশ্যই আপনার যে মাদার প্রোফাইল আছে, যেটার মাধ্যমে আপনি অ্যাড ম্যানেজার খোলা, এই প্রোফাইলের সাথে আপনি যেই পেজটি অ্যাড দিবেন ওই পেজটির অ্যাডমিন থাকতে হবে, অথবা অ্যাডভার্টাইজার অ্যাক্সেস থাকতে হবে। পেজের অ্যাক্সেস কিভাবে দিতে হয় সেটা তো অলরেডি আমরা পেজ সেটআপের ভিতরে শিখে গেছি। ওকে, আমরা যদি এখানে চলে আসি, আমাদের পেজটি ওপেন করে নেই। আপনি আপনার যেই প্রোফাইলের মাধ্যমে অ্যাডগুলো দিবেন সেই প্রোফাইলের সাথে পেজগুলো অ্যাডমিন অথবা অ্যাডভার্টাইজার অ্যাক্সেস হিসাবে নিয়ে নেবেন, তারপরেই আপনি অ্যাডগুলো দিতে পারবেন। এবং আপনি প্রোফাইল যদি পেজটা ওপেন করে নেবেন, আমি আমার পেজটা ওপেন করে নিচ্ছি, এবং কিভাবে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে পারি আমরা সেটাই দেখব। ওকে, আমরা এখানে চলে আসলাম। আসার পরে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের যদি প্রোফাইলে যাই, প্রোফাইল প্রোফাইল থেকে আমরা কি দেখতে পাচ্ছি, বাম সাইডে লেখা আছে অ্যাড সেন্টার। আমরা যদি অ্যাড সেন্টারে যাই অথবা নিচে আসি, অ্যাড সেন্টারে যাব না, মেটা সুইট, মেটা বিজনেস সুইট, এখানে আমরা ক্লিক করে দিই। আমাদের মূল গোল কি? আমাদের মূল গোল হচ্ছে আমাদের ফলোয়ার জেনারেট করা। আমরা চাচ্ছি যে আমাদের পেজটি মানুষ ফলো করবে এবং অরিজিনাল ফলোয়ার আসবে, আমরা বট ফলোয়ার চাচ্ছি না। তো অরিজিনাল ফলোয়ার আসলে কি হয়, আমাদের পেজগুলো আমরা রিচ হবে বেশি, আমরা পোস্ট করে সেগুলো রিচ হবে, রিচ ভ্যালু বাড়বে। ওকে, আমরা মেটা সুইট এটা অন করে এখানে আসলাম। আসার পরে কি লেখা আছে দেখি, ক্রিয়েট। ওকে, মেটা সুইটের পরে ওকে, মেটা সেট ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট অ্যাড। যদি ক্রিয়েট অ্যাডে যাই, দেখি ক্রিয়েট অ্যাডে গেলে কি আসে, ক্রিয়েট অ্যাড। ওকে, ক্রিয়েটেড অ্যাড। এখন আমি চাচ্ছি যে আমার ফেসবুক পেজটি সবাই ফলো করুক, সেই জন্য আমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে কি, দেখি আমার গোল কি, ফলো জেনারেট করা, তাই তো? এখান থেকে হচ্ছে যে এটা হচ্ছে with automated ads, A/B test, get more calls, get more website visitor। আর আপনি যদি চান যে আমরা অ্যাওয়ারনেস করব, আমাদের অ্যাওয়ারনেসের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে আমাদের ভিজিটরকে ল্যান্ড করাবো, সেই ক্ষেত্রে ওয়েবসাইট এইটা সিলেক্ট করে নেবেন। ওকে, আমরা এটা দেখাচ্ছি না, আমরা হচ্ছে ফলোয়ার জেনারেট করতে। অরিজিনালি ফলোয়ার আমরা কিভাবে পাবো, বুস্ট ফেসবুক কন্টেন্ট, গেট মোর পিপল অ্যান্ড এনগেজ উইথ ফেস পোস্ট। ওকে, আমরা প্রমোট ইউর পোস্ট পেজ এইটা ক্লিক করে দিলাম। এটা ক্লিক করে দেওয়ার পরে দেখি আমাদের কি আসে এখানে। আমাদের এখানে আসছে কি গোল, আমাদের গোল বা টার্গেট হচ্ছে কি গেট মোর পেজ লাইক, আমাদের পেজে লাইক করবে। ঠিক আছে, আমরা চাচ্ছি কেউ আমাদের পেজে লাইক করবে। এখন লাইক করলে আমাদের পেজে ওইটা ফলোয়ার হিসেবে কাউন্ট হবে। এখানে সরাসরি ফলো বাটন আসে না, এখানে লাইক বাটন আসে। ওকে, আমাদের গোল এটা দিলাম। সি অল প্রিভিউ দেই, যদি দেখি, ওকে, প্রিভিউটা আমাদের সামনে আসার কথা। ওকে, লেট করতেছে, কেটে দেই।
ওকে, আমরা তারপর আমাদের কি করতে হবে, অ্যাড ক্রিয়েটিভ। ওকে, আমাদের এখানে আমরা যে পোস্টের মাধ্যমে অ্যাড চালাবো, আমরা সেই পোস্টটি এখান থেকে সিলেক্ট করতে হবে, ইউজ অ্যাজ পোস্ট। ওকে, আপনি কোন পোস্টে, আমরা অলরেডি যে পোস্টগুলো আমাদের পেজে রয়েছে, আমরা চাইলে এই পোস্টগুলো যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। ওকে, আপনি সুন্দর একটা ইমেজ তৈরি করে নেবেন যেটার মাধ্যমে আপনি ফলোয়ার জেনারেট করতে চাচ্ছেন, এবং আপনার যে টার্গেট অডিয়েন্স সেই রিলেটেড একটা ইনফরমেটিভ লেখা দিয়ে আপনি কন্টেন্টটা তৈরি করবেন এবং ইমেজটা তৈরি করবেন। যেমন যে আপনার যদি মধু হয়, মনে করেন আপনি মধু নিয়ে বিজনেস করেন, সেক্ষেত্রে আপনার ইমেজের উপরে লিখে দেবেন যারা ন্যাচারালি মধু পছন্দ করেন তারা আমাদের পেজে লাইক দিয়ে সাথে থাকুন, এরকম দিতে পারেন। অথবা আপনার যদি মেডিসিন নিয়ে কাজ করেন, তাহলে আপনি মেডিসিনের রিলেটেড একটা কন্টেন্ট লিখতে পারেন যে যারা কম দামের ভিতরে ভালো মেডিসিন চান এবং ব্র্যান্ডের মেডিসিন চান, এবং তারা আমাদের পেজে লাইক দিয়ে সাথে থাকুন, এমন কিছু দিতে পারেন। অথবা আপনি যদি কোর্স নিয়ে বা অনলাইন যে ডিজিটাল প্রোডাক্ট আছে যেগুলো নিয়ে কাজ করেন, এগুলো আপনার প্রোডাক্ট রিলেটেড একটা কন্টেন্ট তৈরি করতে হবে, সেই পোস্টটা আপনার এখানে ইউজ করতে হবে। ওকে, আমি একটা ডিফল্ট একটা পেজ অথবা একটা পোস্ট ইউজ করলাম, এই পোস্টটা আমি চাচ্ছি করতে, প্রমোট করতে। ওকে, আমার পোস্ট এখানে আপনার ডিসক্রিপশন দিবেন, আমার এখানে লেখাটা দিবেন কি, যেই লেখাটা কন্টেন্টের ভিতরে দিবেন, বা কন্টেন্ট বলতে কন্টেন্ট তো আগে বলেছি কিনা শিওর না, বাট কন্টেন্ট তিন ধরনের হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে ইমেজ, একটা হচ্ছে টেক্সট, আর একটা হচ্ছে ভিডিও। এই তিনটার সমন্বয় হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট হচ্ছে একটা মাদার নাম, আর এর সাবনাম হচ্ছে টেক্সট, ভিডিও এবং ইমেজ। ওকে, আমরা এখানে ডিসক্রিপশনে যেটা দেবো সেটা এখানে শো করবে, মানে ক্যাপশনের ভিতরে। কারণ ক্যাপশনের ভিতরে এমন একটা লেখা দেবেন যেটা দেখলেই অডিয়েন্সটা ফলো করতে বাধ্য হয়। ওকে, এভাবে একটা লেখা দিয়ে দেবেন। তারপরে দেন আপনি কি করবেন, এখানে বাটন পেজ লাইক এইটাই থাকবে। ওকে, এখানে আর কি আছে আমাদের, এখানে আর কিছু নাই। তারপরে আমরা যদি এখানে আসি যে অডিয়েন্স ডিটেলস। ওকে, অডিয়েন্স ডিটেলসটা হচ্ছে, এখন আপনার যদি ডায়াবেটিক্স রিলেটেড কোনো প্রোডাক্ট থাকে সেই ক্ষেত্রে অবশ্যই ডায়াবেটিক্স 18 বছরের কারো হয় না, এটা মিনিমাম দেখা যায় 30-এর আপ, মানে 30 আপ যারা আছে তাদের ডায়াবেটিক্স হয়। সেক্ষেত্রে আপনি কি করবেন, 30 থেকে 65 সিলেক্ট করে দেবেন। এখন ন্যারো কেন করবেন, এখন এখানে একটা বিষয় আপনাকে, ওকে ওয়েট, আপনি বুস্টের প্রমোটের জন্য এখানে যে প্রমোট করতে আছেন, প্রমোটের জন্য বাজেট রাখছেন $20। ওকে, আপনি বাজেট রাখছেন কত, $20। এখন ফেসবুক বলছে $20 তোমাকে আমি 20,000 মানুষের কাছে নিয়ে যাব। ঠিক আছে, ফেসবুক আমাকে কি করবে, $20 20,000 মানুষের কাছে নিয়ে যাবে। এটা হচ্ছে এক্সাম্পল। ওকে, এখন আমি যদি এজটা 18 থেকে 65 দেয়, সেই ক্ষেত্রে ফেসবুক আমার কি করবে, 18 থেকে 65 বয়সে যারা আছে তাদের কাছে নিয়ে যাবে। এখন 18 থেকে 30-এর মধ্যে যারা আছে তাদের তো দেখা যায় নর্মালি ডায়াবেটিক্স হয় না। যে আমরা যদি এক্সাম্পল, আমাদের প্রোডাক্টটা যদি ডায়াবেটিক্স রিলেটেড কিছু থাকে, এটার জন্য বলতেছি, হয় না, সেই ক্ষেত্রে আমরা কি করব, ওই অডিয়েন্সের কাছে গিয়ে তো আমাদের লাভ নেই, শুধু শুধু আমাদের ডলার ইনভেস্ট হবে, বাট আমাদের কোনো ফলাফল আসবে না। যদিও তারা ফলো করতে পারে, ফলো করলেও তারা আমাদের টার্গেট অডিয়েন্স না। নেক্সট টাইম যখন আমরা প্রোডাক্ট নিয়ে তাদের কাছে যাব, তখন তারা আমাদের প্রোডাক্ট কিনবে না। আমাদের অ্যাওয়ারনেস কেন করা, অ্যাওয়ারনেস দিয়ে আমাদের লাইক বাড়বে, প্লাস আমাদের আরেকটা গোল রয়েছে যে অ্যাওয়ারনেস দিয়ে আমাদের পরিচিতি বাড়ানো, আমাদের প্রোডাক্ট রিলেটেড অডিয়েন্সকে আমাদের পেজের ভিতরে ভিজিট করানো, তারা আমাদের পেজ সম্পর্কে জানুক যে আমরা এই সার্ভিসগুলো দিচ্ছি। ঠিক আছে, যেই আমরা আমাদের সার্ভিস রিলেটেড একটা কন্টেন্ট তৈরি করে সেটাই তো আমরা পোস্ট করতেছি, তাই না, যে প্রমোট করতেছি। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের টার্গেট যে অডিয়েন্স আছে তারা আমাদের পেজে আসবে, এবং আমাদের সেখানে যদি আহ, এই রিলেটেড যে 18 থেকে 25-এর ভিতরে যারা তারা যদি আসে, যদিও তারা আমাদের টার্গেট অডিয়েন্স না, তারা এসে আমাদের ডলার ইনভেস্ট করে কোনো লাভ নাই। সেই ক্ষেত্রে আমাদের এই জন্য এখানে ন্যারো ডাউন করে দিতে হবে, আমাদের এটাকে, আমাদের এজটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তার মানে তাহলে কি হবে, 30 থেকে 65 আছে তাদের ভিতরে আমাদের এই 20কে রিচ হবে। ওকে, বুঝতে পারছেন বিষয়টা। ওকে, দেন তারপরে আমরা কি আসি, তারপর আছে লোকেশন। আপনি কোন লোকেশনে দেখাতে চাচ্ছেন আপনার এইটা। আপনি যদি চান যে শুধু ঢাকা দেখাবেন, তাহলে ঢাকা লিখে দেয়, ডিএসএ কে ঢাকা, ঢাকা ডিভিশনের ভিতর থাকুক, তাহলে ঢাকা ডিভিশন আসলো। ওকে, দেখি ঢাকা ডিভিশন,
দেখি লোকেশন ঢাকা। ঢাকা আপনি চাইলে স্পেসিফিক কিছু লোকেশন এখান থেকে দিয়ে দিতে পারেন, ঢাকা, বরিশাল। আপনি কোথায় কোথায় দেখাইতে চাচ্ছেন এই পোস্টারে, আপনি সেইটাকেও দিয়ে দিতে পারবেন এখান থেকে সিলেক্ট করে। ওকে, তারপরে যদি নিচে আসি, নিচে আসলে দেখি কি আছে এখানে। ডিটেল টার্গেটিং, আমরা কিছু কিওয়ার্ড দেব এখানে। আমাদের যদি প্রোডাক্ট হয় হেলদি, মনে করেন আমরা মধু নিয়ে কাজ করতেছি, হানি নিয়ে কাজ করতেছি, এখন আমাদের এই রিলেটেড কিছু শব্দ বের করতে হবে, যেগুলো মানুষ সচরাচর সচরাচর খুঁজে। আমাদের যদি কেউ মধু খুঁজতে যায়, সে ফেসবুকে কি লাগবে, মধু মধু বা ন্যাচারাল প্রোডাক্ট, যদি সে হেলদি প্রোডাক্ট এই রিলেটেড কিছু লেখা লিখে সার্চ করবে। আমাদেরকেও এখানে কিছু কিওয়ার্ড ধরে দিতে হবে, যে ন্যাচারাল বা হানি। ওকে, আপনি এখানে মধু নিয়ে কাজ করতেছেন, হানি লিখে দিলাম। ওকে, হানি একটা কিওয়ার্ড আমাদের মেইন কিওয়ার্ড, হানি। তারপর আছে হেলদি, HELTH, হেলদি। ওকে, হেলদি ফুড, হেলদি ফুড আমাদের হানি কি হেলদি ফুড ক্যাটাগরিতে যায়। কিছু ডিটেলস আমরা এখান থেকে টার্গেট করে দেবো। ওকে, তারপর হচ্ছে ফর অ্যাডভান্সড টার্গেটিং ফিচার গো টু অ্যাডস ম্যানেজার। ওকে, তারপর যদি এখান থেকে কি ফুড ড্রিঙ্ক, ফুড অ্যান্ড ড্রিঙ্ক এটা সিলেক্ট করে দিই যদি। ওকে, দেখি তারপর কি আসে। এখানে অনেকগুলো সাব আসবে, এখান থেকে আমরা আমাদের টার্গেট কিওয়ার্ডগুলো সিলেক্ট করে করে দেব। ওকে, তারপর এখানে ন্যাচারাল। ওকে, ন্যাচারাল প্রোডাক্ট। ওকে, এই রিলেটেড আপনি কিছু আপনার কিওয়ার্ড রিসার্চ করে বের করবেন যে আসলে মানুষ কি কি নামে খোঁজে, এখানে এগুলো বের করে তারপরে আপনি দেন আপনার অডিয়েন্সটাকে টার্গেট করবেন। ওকে, দেন এখান থেকে এগুলো দিয়ে দিলাম। তারপরে আমাদের কি আসছে এখান থেকে, ওকে, স্পেসিফিক অডিয়েন্স। ওকে, তারপর আছে এখানে আমাদের একটা দেখা যাচ্ছে যে স্পেসিফিক স্টেটমেন্ট। তারপর আছে অডিয়েন্স সাইজ। তারপরে এটা আমরা সেভ অডিয়েন্স দিতে পারি, সেভ অডিয়েন্স দিয়ে দিলাম। তারপরে আমাদের এখানে আমাদের এই সিলেক্ট করলাম, সেভ অডিয়েন্স দিয়ে দিলাম। তারপরে আমাদের কি আছে নিচে, এখানে আমাদের কিছু করতে হবে না, পিপল ইজ টার্গেটিং। ওকে, পিপল লাইক, এগুলো কিছু করার দরকার নেই, পিপল হু লাইক ইউর পেজ। ওকে, এটা তো দরকার না আমাদের, এইটাই থাকুক। ওকে, তারপর আমরা কি করব, এখান থেকে স্টার্ট ডেট, এখানে ডিফল্ট ভাবে যেই দিনকে আপনি অ্যাডটা দিতে চাচ্ছেন, মানে আপনি মনে আজকে মনে করেন 2 তারিখ, 2 জুলাই, সেই ক্ষেত্রে এখানে 2 জুলাই ডিফল্ট উঠে আছে। আপনি চাচ্ছেন যে আজকে অ্যাডটা সেট করছেন, বাট অ্যাডটা শুরু করতে চাচ্ছেন যে 4 জুলাই থেকে, আপনি চাইলে সেটা শিডিউল দিয়ে দিতে পারেন এখান থেকে, যে স্টার্ট হবে কবে এই অ্যাডটা। আপনি সেই ক্ষেত্রে এখান থেকে এখান সেই ডেটটা এখান থেকে দিয়ে দেবেন। আমি চাচ্ছি আজকে থেকে অ্যাডটা স্টার্ট হোক, এবং আপনি কত দিনের জন্য অ্যাডটা চালাতে চাচ্ছেন। আমি চাচ্ছি যে 4 দিনের জন্য। আপনি যত দিনের জন্য চাচ্ছেন সেটা এখান থেকে লিখে দিতে পারেন। 40 দিনের জন্য দিতে পারি। ওকে, তারপর এটা এন্ড করবেন মানে শেষ করতে চাচ্ছেন কয় তারিখে, আপনি হিসাব করে যে কত তারিখে আপনি শেষ করতে চাচ্ছেন, এই মাসে নাকি আগামী মাসে, আগামী মাস হলে আগামী মাস এখান থেকে নিয়ে নেবেন। তারপর দেন একটা তারিখ সিলেক্ট করে দিবেন আপনি যেই তারিখে শেষ করতে চাচ্ছেন। তার মানে আপনার 40 দিন যেই তারিখে শেষ হবে, তাহলে এখানে 78 দিন হয়ে গেছে। ওকে, আমাদের অনেক দূরে চলে গেছে। আমরা যদি এখানে দেই, তাহলে আমাদের 49 দিন হয়। ঠিক আছে, তাহলে আমি এটা দিয়ে দিলাম। তারপর আছে আপনার ডেইলি বাজেট। 49 দিন তো আপনি একটা চালাবেন, তাই না? তা সেই জন্য তো অবশ্যই আপনার বাজেট রাখতে হবে। এখন বাজেট কত রাখতে চাচ্ছেন? আমি চাচ্ছি ডেইলি $1 থাকবে, $1। তাই আমার 49 দিন যদি একটা চলে, 49 দিনে $49 স্পেন্ড হবে। আপনি চাইলে বাড়াতে পারেন, যে $2 দিতে পারেন, $4 দিতে পারেন। চাইলে এখান থেকে সরাসরি লিখে দিতে পারেন যে পার ডে $10। আপনার বাজেট যদি বেশি থাকে, আপনি বাজেট বাড়িয়ে দিতে পারেন। এখানে একটা বাজেট দিচ্ছে কি, দৈনিক যদি $10 হয়, তাহলে আপনার কত ডলার হয় 49 দিনে? $490 হবে। ঠিক আছে, আর টোটাল অ্যামাউন্ট হবে কত আপনার? 490। ওকে, তারপর এখানে আমাকে ফেসবুক একটা লিস্ট দিছে, এখান থেকে আপনার 17 থেকে 49K এত রিচ হবে, ফলোয়ার আসবে কত। এটা একটা ডিফল্ট, যদিও এটা আসলে কাজ করে না, এর থেকে বেশি কম হয়। তারপর হচ্ছে আপনার পিক্সেল আছে কিনা, পিক্সেল তো এখন আমরা শিখি নাই, যখন আমরা পিক্সেল নিয়ে শিখবো তখন আমাদের পিক্সেলটা আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দেবো। ওকে, দেন এটা পরে আসতেছি।
তারপরে আসি আমরা ভিসা কার্ড, আমরা যে কার্ডটি অ্যাড করেছি আমাদের কার্ডের লাস্ট নাম বা সংখ্যাটা এখানে আমাদের শো করে, যদিও এটা আমরা এখান থেকে আছে, আপনি চাইলে এখান থেকে কার্ড যদি একাধিক থাকে চেঞ্জ করার সুযোগ রয়েছে। দেন আপনি এখান থেকে পাবলিশ ক্লিক করে দেবেন। ওকে, পাবলিশ। ওকে, একটু সময় নেবে। পাবলিশ হওয়ার পরে আপনার কাছে কি আসবে দেখি, অ্যাড, ইউর অ্যাড ইজ বিং ক্রিয়েটেড। ওকে ওকে, এটা গো টু অ্যাডসে যদি আমরা যাই, তাহলে আমাদের অ্যাডস ম্যানেজার থেকে আমরা দেখতে পারবো আমাদের অ্যাডটি অলরেডি ইন রিভিউতে রয়েছে। আমরা যদি অ্যাড ম্যানেজারে চলে যাই, ওকে অ্যাড ম্যানেজারে চলে আসলাম, একদম রিলোড দেই। এখানে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের যেই একটু আগে যে অ্যাডটা চালিয়েছি, বাজেট দিছি কত, বাজেট ডেইলি বাজেট দিছি $10, সেটা আসছে। এবং এখানে রেজাল্ট আসে না, রিচ আসে না, এগুলো আমরা এখান থেকে ট্র্যাক করতে পারবো যখন আমাদের এই অ্যাডটা রান হবে এবং অ্যাক্টিভ হবে। আমি তো এটা চাচ্ছি না অ্যাড দিতে, সেই ক্ষেত্রে আমি এটা ডিলিট করে দেবো এখান থেকে। একটা অ্যাড আপনি কিভাবে ডিলিট করবেন, অ্যাডের উপরে ক্লিক করবেন এবং দেন এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দেবেন, অথবা আপনার এখানে যদি ডিলিট অপশন না আসে মোরে ক্লিক করবেন। মোরে এখানে একটা মোর অপশন পাবেন, মোর অপশনের ভিতরে ডিলিটটা আসবে, যেহেতু তোমার ডিলিটটা সামনে আসতেছে, মোরের ভিতরে নাই। ওকে, ডিলিট করে দিলাম, দেন ডিলিট, ডান। ওকে, আশা করি সবাই আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তৈরি করবেন। অ্যাওয়ারনেস বলতে এটা হচ্ছে আপনার প্রমোটের জন্য, আপনার ফলোয়ার জেনারেট হবে। এখানে আপনি রিপোর্টগুলো দেখতে পারবেন, যে অ্যাডস রিপোর্টে আসে, আমরা তো ইতিমধ্যে দেখিয়েছি যে একটা অ্যাডস কিভাবে কাজ করে এবং কিভাবে ফলোয়ার জেনারেট করে। ওকে, আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।